নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওখানি দেখছো তোমরা বেশ ভালো আছো। আর সকালেই এই জবা ফুলটা দেখে মনটা বেশ আনন্দে ভরে গেল। আর চারদিকে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে। এদিকে গরমটাও কিন্তু খুব সাংঘাতিক পড়েছে। চলো এই গরম থেকে বাঁচার কিছু উপায় আজ তোমাদের সাথে শেয়ার করব। চলো তার আগে আজকে দিনটা শুরু করি। আজ রবিবার সকালবেলা সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে চলে এসেছি জলখাবার রেডি করতে। ওদিকে ছেলেকে বললাম, বাবা তুমি একটু বিছানাটা গুছিয়ে রাখো এবং তারপর পড়তে বসো। এদিকে ওর আজ কিন্তু টিউশনও আছে। তার আগে আমার সকালের জলখাবার রেডি করতে হবে, মানে মোটামুটি ওকে 9:30টার মধ্যে সকালের জলখাবারটা দিতে হবে। আজ সকালে বানাচ্ছি রুটি আর আলু কুমড়ো দিয়ে একটা তরকারির মতন, ঝোলা ঝোলা তরকারি। তো এই করব। এখনকার যে গরম পড়ছে, এই গরমে যেন ঘরের ভেতরেই আমরা সহ্য করতে পারছি না। আর এসি তো সবার বাড়িতে থাকে না, যে সারাদিন সবাই এসি চালানো সম্ভব না, সেটাও অনেকটা খরচ সাপেক্ষ। তাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিছু সহজ পদ্ধতি, কিছু কার্যকর টিপস, যেগুলো মেনে চললে আমরা গরমের দিনে আমাদের ঘরটা বেশ অনেকটাই ঠান্ডা রাখতে পারি। প্রথম টিপস, দিনের বেলায় জানলার পর্দাগুলো একদম টেনে রাখতে হবে, একদম যেন বাইরের রোদটা বা তাপটা না ঘরে ঢুকতে পারে। বিশেষ করে সরাসরি যদি এই রোদ ঢোকে তাহলে ঘরটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আরেকটা দিক খেয়াল রাখতে হবে, ঘরের পর্দাগুলো যেন একটু হালকা কালারের হয়, তাহলে ঘরটা তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে। দ্বিতীয় টিপস, অপ্রয়োজনীয় যে ইলেকট্রিক্স গুলো আছে সেগুলো বন্ধ রাখার চেষ্টা করতে হবে। এই বসলাম খেতে, আর দেখো আমার হাজবেন্ড শুধু আমার ভিডিও করতে থাকে। দেখো তো এরকম কোনো মানে হয়? তোমরা এই কমেন্ট করো, আমি এটা কাটবো না, একদম ডিলিট করবো না, এই অংশটা ভিডিওতে থাকবে এবং তোমরা দেখো। যেমন টিভি, কম্পিউটার, চার্জার, অতিরিক্ত লাইট থেকেও কিন্তু অনেক তাপ বের হয়, তাই ব্যবহার না করলে এগুলো বন্ধ করে রাখতে হবে। তৃতীয় টিপস, রাতের বেলা জানালা খুলে শুলে হাওয়া বেশ ঘরে চলাফেরা করে, তাতে রাতের হাওয়াটা বেশ ঠান্ডাও থাকে আর এটা গরম কমাতে অনেকটাই সাহায্য করে। এছাড়াও তুমি চাইলে দুদিকে জানালাটাও খুলে রাখতে পারো, তাতে ক্রস ভেন্টিলেশনটা হবে। চতুর্থ টিপস, বিছানার চাদর ও কভার হালকা কাপড়ের ব্যবহার করতে হবে। সেগুলো করলে না তাহলে ঘরটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে, আর সুতির কাপড়ে গরমও কম ধরে, আর তার ফলে কি হবে বলতো, ঘুমটাও বেশ আরামদায়ক হবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে, বাজার এসে গেছে, ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর তারপরে আরো একবার আমি কিন্তু চা করে নিলাম। এই রবিবার দিনটা হলে আমাকে যে সারাদিনে কতবার চা করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, মাছ এসেছে আজকে কাটাপোনা, আর ওদিকে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে করবো কুমড়ো দিয়ে ঘন্ট। তো এখানে আমি কিন্তু জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে তাতে কুমড়ো গুলো দিয়ে দিয়েছিলাম, এবং স্বাদ মতো নুন, মিষ্টি আর জিরের গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। এই দিয়ে বেশ নাড়াচাড়া করে একদম যখন মজে আসবে, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার চিংড়ি মাছের ঘন্ট। পঞ্চম টিপস, হলো যার ফ্যানের সামনে একটি বাটিতে সে তার মধ্যে কিন্তু ঠান্ডা জল বা বরফ দিয়ে রাখতে পারো, তাতে ফ্যানের সাথে বাতাসটাও বেশ ঠান্ডা অনুভূত হবে। এটা কিন্তু খুব ছোট্ট কিন্তু বেশ ভালো একটা ট্রিক্স। আর অবশেষে বলবো, ঘরে গাছ রাখো, যেমন ধরো মানি প্ল্যান্ট, অ্যালোভেরা, ছোট ছোট ইনডোর প্ল্যান্ট, যেগুলো ঘরের তাপমাত্রা কমাতে একটু হলেও সাহায্য করে। আর এতে কিন্তু পরিবেশটাও বেশ ভালো লাগলো। যাই হোক, এই ছিল আমার মোটামুটি আজকের টিপস। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে, আর টিপস গুলো কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তুমি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও কিন্তু আরো অনেক টিপস আছে। চলো আরেকটা টিপসের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যেটা আমরা খুব করতাম, ঘরে যে পর্দাগুলো ছিল সেই পর্দাগুলোকে স্প্রে করে ভিজিয়ে রাখতাম, তাতে কি বলতো ঘরটা ঠান্ডা থাকতো। অথবা ধরো তোমাদের যে জামা কাপড়গুলো ধোও সেগুলো জল ঝরে গেলে ঘরের মধ্যে কিন্তু মেলেও রাখতে পারো, তাতেও কিন্তু ঘরটা বেশ ঠান্ডা থাকে। এছাড়াও চাইলে
ছাদে গিয়েও কিন্তু জলটা ঢেলে আসতে পারো। তাহলে ছাদটা যদি ঠান্ডা থাকে তাহলে হাওয়াটাও বেশ ঠান্ডা হবে। এইভাবে করে কিন্তু ঘর বাড়ি ঠান্ডা রাখা যায়। আর দেখতেই পেলে আমার তোমাদের চোখের সামনে আমার কিন্তু পরপর সব রান্নাই কমপ্লিট হয়ে গেল। কুমড়ো ঘন্ট রেডি। এরপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। একদিকে যেমন মাছের ঝোলটাও হচ্ছে, আবার অন্যদিকে কিন্তু আমি কুমড়ো ঘন্টটাও রেডি করে নিয়েছি। আমাদের বাঙালির কিন্তু এক পদে রান্নায় পেট ভরে না, একের পর এক কিন্তু রান্না করতেই হচ্ছে। যেমন এখন চলে আসলাম চিচিঙ্গা ভাজবো। তো আমি হাজবেন্ডকে বলেছিলাম সমস্ত খোসা ছাড়িয়ে রেখে দাও, আমি পরে আস্তে ধীরে কেটে নেব, তুমি এবার উঠে পড়ো। কারণ ওর সমস্ত সবজি কিন্তু ওই কেটে দিয়েছে। বেশিরভাগ বাড়িতে থাকলে ও অথবা শাশুড়ি মাই আমার সবজিগুলো কেটে দেয়। আর আমি তখন বললাম যে ঠিক আছে, অনেকগুলো তো বসে আছো, এবার তুমি চলে যাও, আমি এটুকু বাকিটা কেটে দেবো। এই যেমন বলা তেমন কাজ। এই যে সমস্ত চিচিঙ্গা আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি, সেটাকে কিন্তু আজকে ভাজা ভাজা একটা সবজির মতন করব। এটা খেতে কিন্তু আমার শ্বশুর মশাই বেশ ভালোবাসতেন, যদিও এই কথাটা আমার হাজবেন্ডের মুখে শুনেছি। যার ফলে ওই যে একটা টান আছে না, বাবা ভালোবাসে যখন, আমরাও এটা খাবো। তাকে কোথাও একটা, এটা কিন্তু একটা সম্মানের জায়গা জানানোর মতন। চলো, রান্না হতে হতে আমার কিছু বন্ধুদের গল্প করি। ইদানিং আমার বেশ কয়েকজন বন্ধু কিন্তু আমাকে বারবার রিকোয়েস্ট করছিল ব্লগ দেওয়ার জন্য, এবং তারই উদ্দেশ্যে আজকে ব্লগটা তৈরি করলাম। এছাড়াও আরো কয়েকজন আছে যারা কিনা চাইছেন যে আমার এখানে যে বাসনের সেলফটা আছে সেটাকে একটু তোমাদের সামনে দেখাতে, এবং সেটার দাম কত নিয়েছে সবটাই জানতে চাইছো। তোমাকে অবশ্যই জানাবো, তবে চেষ্টা করব একদম শেষের দিকে হলেও একবার একটু ঝলক দেখিয়ে দিতে। আর পরবর্তী সময় আরো বেশ অনেকটা করে ভিডিও করব। আমি দেখতেই পাচ্ছ রান্নাঘরে যখনই কাজ করছি গায়ে কিন্তু একটা টাওয়েল জড়িয়ে নিয়েছি। এটা কিন্তু অন্য কোনো কারণের জন্য নয়, আসলে এত পরিমাণে ঘাম হচ্ছে যে এই কারণে আমি কিন্তু এটা ব্যবহার করতে বাধ্য হয়েছি। চলো এবার এটা কি কি রান্না হচ্ছে করলাম সেটা একটু হাজবেন্ডের দেখিয়ে জন্য দিই। কুমড়ো এই যে ঘন্ট, এখানে চিংড়ি মাছ আছে ছাড়া। কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ ছাড়া। এর এরপরে মধ্যে নিচেরটাই আছে রয়েছে চিংড়ি মাছ কুমড়ো দেওয়া ঘন্ট কুমড়ো চিংড়ি ঘন্ট। মাছ দাওয়া। এরপর সেটা এটা হচ্ছে চিচিঙ্গা আর পেঁয়াজ চিচিঙ্গা দিয়ে ভাজা, ভাজা ভাজা একটা এটার সবজির মধ্যে মতন, পেঁয়াজ দিয়ে ভেজেছি। যেটা কিন্তু ডালের সাথে খেতে বেশ ভালো লাগে। এতে শুধুমাত্র আমি কালো জিরে এখানে ফোড়ন আছে দিয়েছি আর লাস্টে কাঁচা মাছের লঙ্কা ঝোল, দিয়েছি। আর এদিকে আছে এটা রাতের আলু জন্য। ডাঁটা বড়ি দিয়ে মাছের ঝোল। এটার এই মধ্যে আছে গরমে পাতলা পাতলা দিনের ঝোলই বেলা খেতে কিন্তু বেশ মাছের ভালো ঝোল। লাগে। কি এখানে কুমড়ো ঠিক ডগা, বলছি তো? বেগুন আর চলো, আলু আর দিয়েছি। এদিকে মোটামুটি রান্না কমপ্লিট, এবার নেক্সট যাব এটা স্নানে। হচ্ছে স্নান আমাদের করে ডিমের এসে রান্না। তারপর এটা সবাইকে খেতে ডিমের দেবো। টক ঝোল ছিল, কাজেই রবিবার এটা দিনটা লুচি ছিল, আমার কাছে আর যে কি একটু চাপ উচ্ছে কুমড়ো যায়, ভাজা। একদিকে এই যেমন ঘর মোটামুটি বাড়ি আছে, পরিষ্কার করতে হয়, একদিকে এরপর রান্না খেয়ে বান্নাও নিতে করতে হবে। হয়, এবং স্পেশাল কিছু রান্না এখানে করতে হয়। লাস্ট টাইম তবে সবার ডিনার বাড়িতে লিস্ট। রবিবারে হয় এখানে এটা চিকেন রান্না করা রায়তার হয়, জন্য শসা কিন্তু কেটে আমার রেখেছি, বাড়িতে রায়তাটা বেশিরভাগই পরে মাছ শোনাবো। হয়। আর এদিকে দেখলে বলে শসাটা কেটে রেখেছি, এটা রায়তা হবে বলে তার জন্য শসাটাকে রেডি করে রেখেছি। এই রায়তার ভিডিওটা আমি আমার শর্টসে ছেড়ে দেব, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারবে। আর এই দেখো মোটামুটি রবিবার হলে আমার যে কত কাঁচা থাকে, তাও কিন্তু অনেকটা কাঁচাই আগে থেকে, মানে প্রতিদিনের কাঁচাটা প্রতিদিনই করে রাখি। আর এই দেখো আমার গোপু সোনাকেও আজকে কিন্তু একটা পাতলা জামা পরিয়ে বসিয়েছি। ওরও তো গরম লাগে বলো, ও কতই বা গরম সহ্য করতে পারে। এই আমার সমস্ত ঠাকুরদের ফুল দিয়ে সাজিয়েছি। চলো তোমাদেরও সেটা শেয়ার করে দিলাম। যেমনটি বলা তেমনটি করা, স্নান করে চলে এসেছি। এরপর একটু স্কিন কেয়ার করে নিলাম, একটু টোনার আর ময়শ্চারাইজার, যেটা জেল বেস। এই টাইপেরই ময়শ্চারাইজার আমি বেশি ব্যবহার করি। আসলে আমার স্কিনটা একদমই অয়েলি, যার ফলে আমি অন্য কিছু খুব একটা বেশি পছন্দ করি না। চলো, আর এরপরে খাওয়া দাওয়ার আগে আরেকটা বড় কাজ হয়েছে, এই ঠাকুরের যে রেগুলারের জামা কাপড় থাকে সেগুলো এখন আমিই বেশিরভাগ ধুয়ে থাকি। আসলে শাশুড়ি মাকে ধুতে দিলে তিনি না এক একটা জিনিস এক এক জায়গায় রেখে ফেলেন, তাই আমিই করি। আর তারপরে যখন ভাবলাম গোপাল কাছে বসবো, তখন গোপালকে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। বলো তো গোপালের সাজটা আজকে কেমন লাগছে? আর এই যে পাশে কিন্তু পেখম রেখেছি,
পেখমটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর ওদিকে আমি যেহেতু ঠাকুরের নাম নিচ্ছিলাম, মানে গুরুদেবের নাম নিচ্ছিলাম, এখানে কিন্তু আমার হাজবেন্ড ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আবারও চলে আসলাম খাওয়া দাওয়ার পর রায়তা নিয়ে। রায়তাটায় আমি শসাটাকে গ্রেট করে নিয়েছি, তাতে টক দই, এবং টক দইয়ের মধ্যে দিয়েছি বিট নুন, গোলমরিচ আর কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণ মতন মিষ্টি ও নুন। এই দিয়ে সকলকে এবার রায়তাটা দিচ্ছি। সব কিন্তু ঘরে ঘরে ঘুমোতে চলে গেছে। প্রথমে গেলাম শাশুড়ি মায়ের ঘরে, তারপর আমাদের ঘরে। এই যে দেখো, আমার ঘরে দুই দেবতা কিন্তু বেশ এসির হাওয়া খাচ্ছে আর বসে বসে মোবাইল ঘাঁটছে। যাই হোক, চলো আজকে দুপুরে ওদেরকে রায়তা দিয়ে নিজেও একটু রায়তা খেলাম। তবে এই গরমের মধ্যে এই রায়তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আমি এটা রেডি করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপরটা দেখছোই আমার ছেলেকে, তাকে কিন্তু খাইয়েই দিতে হলো। গেম খেলেই যাচ্ছে। সত্যি বলতে কি, এখনকার জেনারেশনদেরকে না, তুমি যদি বিরিয়ানি এনে দাও বা ফাস্ট ফুড এনে দাও, সেটা নিমিষে শেষ করে দেবে। কিন্তু এরকম যদি কিছু খাবার দেখো, তখন ওদের অসুবিধা হয়ে যায়। তখন বলবে না, একটু পরে খাবো, একটু পরে খাবো। এই করে করে আমরা হয়তো ভুলেই যাব, তখন হয়তো দেখা গেল খেলোই না। যাই হোক, আজ এখানেই শেষ করছি। পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা কন্টেন্ট নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো।